ব্যাপারটা হলো আপনি সঠিক সময়ে অ্যাপ্লিকেশন করতে পারেন না, আপনার ওই রেজাল্ট ভার্সিটি হয়তো বা অ্যাকসেপ্ট করছে না, আপনি অপশন মাল্টিপল রাখেননি। আপনার প্রোফাইল যেটাই হতে পারে না কেন, আপনার উচিত হবে মাল্টিপল অপশনে অ্যাপ্লিকেশন করা। সো ডিপ্লোমার ক্ষেত্রে কি হয়, ডিপ্লোমার ক্ষেত্রে মেইনলি বাংলাদেশ থেকে এসএসসির পরেই কিন্তু আবেদন করা যায় এবং এখানে বয়সটা বর্তমানে খুব ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি 18-র কম বছরের স্টুডেন্টকে আমরা অ্যাকসেপ্ট করছি না। তো যে সকল শিক্ষার্থী বয়স শুধুমাত্র 18 হয়েছে মিনিমাম, তারাই ডিপ্লোমাতে আবেদন করতে পারবে এবং ডিপ্লোমাতে কয়েকজন স্কলারশিপ থাকে। একটা হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, আগে স্টাইপেন্ড ছিল, এখন আর স্টাইপেন্ড নাই। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের ব্যাচেলার প্রোগ্রামের আবেদনের আর কয়দিন সময় আছে। সো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু একটা মোস্ট টপিক একটা হলো যে ডেডলাইন কবে, সময় কতদিন আছে, আমি কবে আবেদন করব, লাস্ট কবে অ্যাপ্লাই করা যাবে। সো এই ধারণাগুলো থেকে আমাদের সবাইকে বেরোয় আসতে হবে, কারণ যতদিন না আমরা এখান থেকে বেরোতে পারবো ততদিন দেখা গেছে কি আপনি নিজে কাজ করে সন্তুষ্টি পাবেন না, আমিও আপনাকে সাপোর্ট দিয়ে সন্তুষ্টি পাবো না। কেন? কারণ আমরা মনে করি যে এটা আমরা কম্পেয়ার করি আসলে অন্যান্য কান্ট্রির সাথে। অন্যান্য কান্ট্রিতে কি হয়, যায় আমি যদি ধরি ইউরোপ আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন পাওয়াটা খুবই ইজি। আপনার যদি নির্দিষ্ট রিকোয়ারমেন্ট যদি মিলে যায়, লাইক যে ভার্সিটির যে ক্রাইটেরিয়া আছে যদি মিলে যায়, আপনি অ্যাডমিশনটা পাবেন বা আপনি অফার লেটার পাবেন, সেটা হোক কন্ডিশনাল বা হোক আনকন্ডিশনাল। কিন্তু ভিসার যে জার্নিটা আছে অন্যান্য কান্ট্রিতে এটা মোটামুটি অনেক টাফ এবং ভিসা রেশিও বর্তমানে খুবই খারাপ। সো এখানেই আমরা গোলায় ফেলি চায়নার সাথে, কারণ চায়নাতে যে ব্যাপারটা কাজ করে সেটা হলো অ্যাডমিশন পাওয়ার সব থেকে চ্যালেঞ্জ। ভিসা এখানে খুব একটা প্রতিবন্ধকতা আসে না, কারণ চায়নাতে মোটামুটি ভিসা রেশিও 99.9%, ক্লোজ টু 100% যদি আমি বলি। তার মানে এখানে হলো অ্যাডমিশনটা ইম্পর্টেন্ট। চায়নাতে অনেক শিক্ষার্থী, বহু শিক্ষার্থী আছে যে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশনই পায় না, এবং এই সংখ্যা আমি যদি বলি মোটামুটি 40% শিক্ষার্থী বাংলাদেশের যারা অ্যাডমিশন পায় না। এর কারণ কি? তাদেরকে কোয়ালিটি নাই বা তাদের কি রেজাল্ট খারাপ? না, ব্যাপারটার কোয়ালিটি রেজাল্ট খারাপের কোনো কিছুই না। ব্যাপারটা হলো আপনি সঠিক সময়ে অ্যাপ্লিকেশন করতে পারেন না, আপনার ওই রেজাল্ট ভার্সিটি হয়তো বা অ্যাকসেপ্ট করছে না, আপনি অপশন মাল্টিপল রাখেননি। আপনার প্রোফাইল যেটাই হতে পারে না কেন, আপনার উচিত হবে মাল্টিপল অপশনে অ্যাপ্লিকেশন করা। সো ডিপ্লোমার ক্ষেত্রে কি হয়, ডিপ্লোমার ক্ষেত্রে মেইনলি বাংলাদেশ থেকে এসএসসির পরেই কিন্তু আবেদন করা যায় এবং এখানে বয়সটা বর্তমানে খুব ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি 18-র কম বছরের স্টুডেন্টকে আমরা অ্যাকসেপ্ট করছি না। তো যে সকল শিক্ষার্থী বয়স শুধুমাত্র 18 হয়েছে মিনিমাম, তারাই ডিপ্লোমাতে আবেদন করতে পারবে এবং ডিপ্লোমাতে কয়েকজন স্কলারশিপ থাকে। একটা হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, আগে স্টাইপেন্ড ছিল, এখন আর স্টাইপেন্ড নাই। সো এই আশা এখন আর করা যাবে না। দ্বিতীয় স্কলারশিপ হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছর 20 থেকে 40,000 টাকা, এবং তৃতীয় একটা অপশন আসতে পারে আগামীতে, যেখানে টিউশন ফিস আর 50% স্কলারশিপ পাবেন। হোস্টেল ফিস পেমেন্ট করতে বছরে খরচ আসবে 70 থেকে 80 বা 1 লক্ষ টাকার মতো খরচ আসবে। সো বর্তমানে আমরা প্রথম এবং দ্বিতীয় স্কলারশিপ নিয়ে কাজ করছি। তবে মাথায় রাখতে হবে ডিপ্লোমাতে এখনকার যে নিয়মটা, প্রতিটা ইনস্টিটিউট বা পলিটেকনিক বা ভোকেশনাল কলেজ একটা বাধ্যতামূলক ইন্টারভিউ নিবেই এবং এই ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনার অ্যাডমিশন আসবে। আপনি হয়তো বা অ্যাপ্লাই করেছেন 2টা ইউনিভার্সিটি বা 2টা কলেজে, সো 2টা আপনি ইন্টারভিউ দিলেন, বাট আপনার ইন্টারভিউটা পছন্দ হয়নি, দ্যাট মিনস আপনি অ্যাডমিশন পাচ্ছেন না, সে আপনার রেজাল্ট যত ভালো থাক না কেন। কিছু কিছু কলেজ আছে যারা বলতেছে যে রেজাল্ট 3 কম থাকলে আমরা অ্যাডমিশনই দিব না, সো ইন্টারভিউ তো ডাকবো না, এমন হতে পারে। আবার অনেক কলেজ আছে যে রেজাল্ট খুব একটা ফ্যাক্ট না, সো এখানে আপনি যেভাবে সম্ভব আপনি আবেদন করলে ইন্টারভিউ কলটা কিন্তু পাবেন। সো প্রথমেই হলো ইন্টারভিউ কল। এখন একটা ইউনিভার্সিটির ডেডলাইন কবে আছে? ডেডলাইনটা ডিপ্লোমাতে এমনি মোটামুটি একটু স্লোভাবে কাজ করে, ডিপ্লোমা খুব একটা ফাস্ট কাজ করে না। ডেডলাইনটা আসলে ডিপেন্ড করে সেম ওই সিমিলারিটি সিটের উপর ডিপেন্ড করে, যে সাবজেক্টের চাহিদা যত বেশি ওই সাবজেক্টের সিট কুইকলি শেষ হবে, তখন ভার্সিটি বলবে বা কলেজেই বলবে যে আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, এটা সরি আমরা দিতে পারবো না, বিভিন্ন কিছু। সো সবার আগে ডিপ্লোমাতে আপনাকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। এখন ইন্টারভিউ প্রিপারেশনটা এমন না যে আপনি একদিন 2 দিনে নেবেন, অবশ্যই আপনাকে একটা বড় প্ল্যান করতে হবে, 1 by 1 আপনাকে আগাতে হবে। কারণ যেহেতু বাংলাদেশ শিক্ষার্থী এসএসসির পরে বেশিরভাগ ডিপ্লোমাতে যায়, সো আমাদের ইংলিশ লেভেলটা ওইভাবে আসলে অ্যাডভান্স থাকে না, যে কারণে আমরা এই ইন্টারভিউতে আমরা মোটামুটি একটু ফেল করার সংখ্যাটা বেশি থাকে। তবে যেসব শিক্ষার্থী ইংলিশ মোটামুটি ভালো বা আমরা তাদেরকে ট্রেনিং করাই, ট্রেনিংয়ে যে মোটামুটি একটু মনোযোগ দিয়ে ট্রেনিংটা করে, টাইমটা মেনটেন করে, তো সেই সব শিক্ষার্থী রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন যদি বলি এর বাইরে কি জানতে হবে, এর বাইরে আপনার ডিপ্লোমাতে খুব একটা বা প্যারা নাই। ডকুমেন্টেশনের মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে আপনার এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, একটা ছবি, একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও এবং পাসপোর্টের কপি। এই হলো 5টা ম্যান্ডেটরি ডকুমেন্টস, এটা আপনাকে সাথে রাখতেই হবে এবং সাথে প্যারেন্টস আইডি কার্ডও আপনাকে জমা দিতে হবে। যদি কোনো রকম ভুল থাকে নামের, সেটা খুব একটা বড় ব্যাপার না, কারণ এই সময়ে আপনি আর সময় পাচ্ছেন না অন্য কোনো কিছু করার। যদি ভুলও থাকে তাহলে আপনার ওইটাই সাবমিট করতে হবে, দরকার পড়লে বাংলাদেশের কোনো একটা লয়ারকে দিয়ে আপনার এফিডেভিট করে নিতে হবে বা নেম কারেকশনের একটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। মেইনলি যদি বলি চায়নাতে আসলে এখন আবেদন করা ইম্পর্টেন্ট, যেহেতু এখন আবেদনের লাস্ট মোমেন্ট চলছে। সো এই মোমেন্টে আবেদন করলে কি
কি আমরা কুইকলি ইন্টারভিউ পাচ্ছি। ভার্সিটিগুলো যেহেতু ওরা স্ক্রিনিং বা শর্টেজ করছে বা ওরা শর্টলিস্ট করতেছে স্টুডেন্টদের কোয়ালিটি সব কিছু মিলায়, তো এমনও আমি যেমন গতদিন একটা শিক্ষার্থীর আবেদন করেছে 4টা কলেজে, পরের দিন আমি তার 2টা থেকে অলরেডি ইন্টারভিউ কল পেয়ে সে ইন্টারভিউ ফেসও করেছে। সো আলটিমেটলি কি হচ্ছে যে ডিপেন্ড করবে আপনি কবে অ্যাপ্লাই করছেন, কখন অ্যাপ্লাই করছেন। সময় কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কিন্তু সময় আছে। তবে এমন না যে প্রচুর সময় আছে, আপনাকে বুঝতে আপনার নিডটা কি এবং আপনার কেমন কি দরকার, এই দরকার নিয়ে আপনাকে আলোচনা করতে হবে আপনার মেন্টরের সাথে। যদি মেন্টর মনে করেন হ্যাঁ আপনার এইগুলো দিতে পারবে, তাহলে সে কাজ নেবে। যেমন আমাদের সাথে যখন একটা শিক্ষার্থী কাজ করে, তার আগে আমরা তার সাথে কথা বলি, আলোচনা করি, তার স্কলারশিপ আমরা ফিক্সড করি যে কেমন হলে চলবে। এখন আপনি চাইলেই টপ লেভেল স্কলারশিপ শুধুমাত্র মাথা থেকে আগাতে পারবেন না, আপনাকে সেকেন্ড লেভেলও আসতে হবে। সাবজেক্ট শুধুমাত্র একটা দিয়ে আগাতে পারবেন না, আপনাকে সেকেন্ড একটা অপশন রাখতে হবে। আপনার সিটিও ঠিক সেম এভাবে আপনাকে রাখতে হবে। আর চায়নাতে ডিপ্লোমার জন্য মেইনলি সিটিটা ফ্যাক্ট করে না, সাবজেক্টটা ফ্যাক্ট করে না। কেন? কারণ চায়নাতে ডিপ্লোমাতে প্রথম বছর HSK4 লাইক চাইনিজ শেখাবে প্রথম 1 বছর, যেহেতু চাইনিজ শেখাবে। সো প্রথম বছর আসলে ইম্পর্টেন্ট হলো চাইনিজ শেখা, অ্যাডমিশন পাওয়া। সেকেন্ড ইয়ারে যে আপনি আপনার পছন্দ মতো ভার্সিটির সাবজেক্টগুলো অফার করবে, ওই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনি নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন বা আপনি আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়াশোনা করতে পারেন। এবং ডিপ্লোমাতে একটা অ্যাডভান্টেজ হলো যে সকল শিক্ষার্থী 3 বছর ডিপ্লোমা শেষ করবে চায়নাতে বসে, ওই সকল শিক্ষার্থী নেক্সট 2 ইয়ার্সে কিন্তু ব্যাচেলর কমপ্লিট করতে পারবে। দ্যাট মিনস বাংলাদেশ থেকে যেটা হয় যে 4 বছর ডিপ্লোমা, 4 বছর ব্যাচেলর, 8 বছর লাগে, সেখানে চায়নাতে মাত্র 3+2 লাইক 5 বছরের মধ্যে ডিপ্লোমা ব্যাচেলর কিন্তু টোটালি ডান হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে একটা মাস্টার্স, আপনার জব যে কোনো কিছু করতে পারেন। সো এখন বলবো চায়নার উচ্চশিক্ষায় ডিপ্লোমা প্রোগ্রামের এখনও আবেদনের সময় চলছে এবং এটা লাস্ট মোমেন্ট। যত আর্লি আসবেন, যে ডকুমেন্টস আছে না কেন, এইগুলো নিয়ে আপনার মেন্টরের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু দিন শেষে আপনার প্রোফাইলে আপনি কিন্তু একটা অ্যাডমিশন পাচ্ছেন, চায়নাতেও কিন্তু যেতে পারছেন। সো চায়নার ডিপ্লোমা প্রোগ্রামে যদি আপনার যদি আরও আগ্রহ থাকে, জানার থাকে, সেটা আমাদের অফিসে আসতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক করতে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছরের বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।